নমস্কার বন্ধুরা, আজকে আমি শিম দিয়ে একটি অতি সহজ আর ভীষণই কম উপকরণ দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা খুবই টেস্টি হয়। রেসিপিটির নাম হলো শিম ধনিয়া। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে বেশ কয়েকটা শিম নিয়ে শিমগুলোর দুই ধারে যে সুতোর মতো অংশ থাকে সেই অংশগুলোকে প্রথমে এইভাবে বের করে নিচ্ছি। এইভাবেই আমি সব শিমের দুই ধারে যে সুতোর মতো অংশ আছে তা বের করে নেব। দেখুন, সমস্ত শিমের দুই ধারে সুতোগুলো আমি বের করে নিয়েছি, আর এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার এই শিমগুলোকে আমি কেটে নেব। কীভাবে কেটে নিচ্ছি দেখুন, কয়েকটা শিমকে একসঙ্গে করে নিয়ে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে নেব। এইভাবেই সব শিমগুলোকে আমি কেটে নেব। দেখুন, সব শিমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সারের মধ্যে এক এক করে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ ধনেপাতা। বন্ধুরা, এই রেসিপির নাম যেহেতু শিম ধনিয়া, তাই এই রেসিপিতে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, 3 কোয়া রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে মিহি করে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছু পরিমাণ তেল গরম করে নিয়ে তার মধ্যে কেটে নেওয়া শিমগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব। এই হলুদটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু এই রেসিপিটা সবুজ সবুজ হবে দেখতে, তাই এতে হলুদ না দিলেও অসুবিধা নেই। আর যদিও দেন তাহলে অল্প পরিমাণে দেবেন। এবার এই নুন ও হলুদ এই শিমের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই শিমগুলো বেশ ভাজা ভাজা না হয়ে যাচ্ছে। আর এর মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন শিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে কালো জিরে আর ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এই ফোড়নটা হওয়া পর্যন্ত এগুলোকে নাড়াচাড়া করে নেব। দেখুন, ফোড়নটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ধনেপাতার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন ও চিনি। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই রেসিপি থেকে তেল ছেড়ে না দিচ্ছে। কিছুক্ষণ পরেই দেখুন এই রেসিপি থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন, আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। রেসিপি থেকে এইরকম তেল ছেড়ে দিলেই বুঝবেন যে রেসিপিটি আপনার সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, আমি এখন এই রেসিপিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অনেকটি পাত্রে এই রেসিপিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।